হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, বিশেষ করে ইন্ডিয়া চায়নাকে টপকে গিয়ে ভ্যারিয়াস সেক্টরের র্যাঙ্কিংয়ে এগিয়ে গেল, সেই টপিকগুলো আজকে ফোকাসে থাকবে। আর এগ্রিকালচার সেক্টরে বেশ কিছু ইন্ডিয়ার র্যাঙ্কিং, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্কিং, সেগুলো পড়বো। এখানে ইন্ডেক্সিং ব্যাপারটা থাকবে না, বাট আদার্স সমস্ত কিছুই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া রোড নেটওয়ার্কিংয়ে ইন্ডিয়া রিসেন্টলি চায়নাকে টপকে গিয়ে সেকেন্ড পজিশন নিল। আগে চায়না সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশনে আছে ইউএসএ, সেকেন্ড পজিশনে ইন্ডিয়া, থার্ড পজিশনে চায়না এবং ফোর্থ পজিশনে ব্রাজিল। দেখো, ইউএসএ তে 70,44,453 কিলোমিটার টোটাল রোড নেটওয়ার্কিং আছে। ইন্ডিয়াতে আছে 67 লক্ষ কিলোমিটার রোড নেটওয়ার্কিং এ। আর 53,50,000 আছে চায়নাতে, 20 লক্ষ কিলোমিটার রোড নেটওয়ার্কিং আছে ব্রাজিলে। এই হলো পরপর চারটি দেশের পজিশন। চলো এবার দেখে নিই আমরা ওয়ার্ল্ড রেলওয়ে নেটওয়ার্কিং এ যে প্রথম চারটি কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো কি কি। ফার্স্ট পজিশনে আছে ইউএসএ, সেকেন্ড পজিশনে আছে চায়না, থার্ড পজিশনে আছে রাশিয়া, ফোর্থ পজিশনে আছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু এখানে ফোর্থ র্যাঙ্কিং এ আছে। ওয়ার্ল্ডের লার্জেস্ট পোস্টাল নেটওয়ার্ক সেটা ইন্ডিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 2023 এসেছিল। ওকে, তথাপিও এইরকম মানে আনুষঙ্গিক কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ওয়ার্ল্ডের লার্জেস্ট পোস্টাল নেটওয়ার্ক ইন্ডিয়া, সেকেন্ড পজিশনে আছে চায়না, থার্ড পজিশনে ইন্দোনেশিয়া, ফোর্থ পজিশনে রাশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো, কারেন্ট ডেটা যেগুলো ইন্ডিয়া রিসেন্টলি ওভারটেক করেছে অন্যান্য কান্ট্রিকে। এই জন্য কিন্তু ভেরি ভেরি রিসেন্টলি এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই হাই। ডাব্লিউসিএস প্রিলিমিনারি 2023 আর একটা কোশ্চেন ছিল পোস্ট অফিস রিলেটেড, সেটা হলো এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন কোন দেশে বা কোথায় আছে। এর অ্যান্সারটা হবে থাইল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এবার এই রিলেটেড আরেকটা কোশ্চেন দেখো, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কোথায় আছে, সেটা আছে সুইজারল্যান্ড। বেস্ট পোস্টাল সার্ভিস নেটওয়ার্ক কোন দেশ সব থেকে ভালো বা বেস্ট পোস্টাল সার্ভিস দেয়, পোস্ট অফিসের সার্ভিস কোয়ালিটি অনুযায়ী সব থেকে ভালো পারফরমেন্স যেটা দেয় সেটা হলো সুইজারল্যান্ডের পোস্টাল সার্ভিস, সেটাকেই বলা হয় বেস্ট পোস্টাল সার্ভিস। নেব, দেখো গোল্ড প্রোডাকশনে ফার্স্ট আছে চায়না, 370 মেট্রিক টন গোল্ড প্রোডাকশন করেছে ইয়ারলি। সেকেন্ড পজিশনে অস্ট্রেলিয়া, এটা 310 মেট্রিক টন ইয়ারলি গোল্ড প্রোডাকশন করেছে প্রিভিয়াস ইয়ার। থার্ড পজিশনে আছে রাশিয়া, ফোর্থ পজিশনে আছে কানাডা। সব থেকে বেশি পরিমাণে গোল্ড রিজার্ভ আছে যে কান্ট্রি সেটা হলো ইউএসএ, গোল্ড রিজার্ভ আছে। সেকেন্ড পজিশনে আছে জার্মানি, থার্ড পজিশনে আছে ইটালি। গোল্ড রিজার্ভে ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু আছে 1 থেকে 10-এর মধ্যে, এবং সেটা হলো 9th র্যাঙ্ক করেছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে গোল্ড রিজার্ভ আছে, হয়তো মাইনিংটা বেশি পরিমাণে করতে পারছে না বা হয় না বলে ইন্ডিয়ার 1 থেকে 10-এর মধ্যে মাইনিং বা প্রোডাকশনে নেই, তবে গোল্ড রিজার্ভের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু 9 পজিশনে। ডায়মন্ড প্রোডাকশন সব থেকে বেশি হয় রাশিয়াতে, সেকেন্ড পজিশন বোস্টানা, থার্ড পজিশন কানাডা। ইন্ডিয়ান র্যাঙ্কিং 1 থেকে 10-এর মধ্যে নেই বা 1 থেকে 20-এর মধ্যেও নেই। ডায়মন্ড প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্কিং আছে 29, 29th পজিশনে আছে ডায়মন্ড মাইনিং বা প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক। বাট এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিং সেন্টার সেটা হলো আমাদের ইন্ডিয়াতে এবং গুজরাটের সুরাটে রয়েছে, এবং সেটার নাম হলো সুরাট ডায়মন্ড বার্স। এখানে একটা অফিস, ডায়মন্ড কাটিং সেন্টার জুয়েলারি বিজনেস কে কেন্দ্র করে এখানে একটা অফিস কিন্তু ইনঅগ্রেট হলো রিসেন্টলি। আমাদের প্রিয়ম অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বা আমাদের নরেন্দ্র মোদী সেটা ইনঅগ্রেশন করলেন। সেটা হলো ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট অফিস এবং পৃথিবীর সব থেকে বড় এবং দীর্ঘতম অফিস বিল্ডিং, সেটা হলো এটা সুরাট ডায়মন্ড বার্স সেটা। এখানে কিন্তু সব থেকে আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ডায়মন্ড কাটিং পলিশিং হয়। আর ডায়মন্ড রিলেটেড যে জুয়েলারি বিজনেস, ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ডায়মন্ড জুয়েলারি বিজনেস সেন্টার সেটা হলো এটা। ওকে, ওয়ার্ল্ডে মিলিটারি ফোর্স বা আর্মি ফোর্স র্যাঙ্কিং এ ইন্ডিয়ার পজিশন দেখো, ইন্ডিয়ার কিন্তু একটা ভালো র্যাঙ্কিং আছে, সেটা হলো ফোর্থ পজিশনে। ফার্স্ট পজিশনে আছে ইউএসএ, সেকেন্ড পজিশনে রাশিয়া, থার্ড পজিশনে চায়না এবং ফোর্থ পজিশনে আমাদের পেয়ারি ইন্ডিয়া। ওকে, স্টিল প্রোডাকশনে দেখো বিভিন্ন কান্ট্রির যে র্যাঙ্কিং, ফার্স্ট যে চারটি কান্ট্রি আছে স্টিল প্রোডাকশনে, ফার্স্ট আছে চায়না, সেকেন্ড আছে দেখো ইন্ডিয়া, থার্ড পজিশনে আছে জাপান, ফোর্থ পজিশনে আছে ইউএসএ। স্টিল প্রোডাকশনে ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে। মিল্ক প্রোডাকশনে দেখো ফার্স্ট যে চারটি কান্ট্রি আছে তার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক আছে ফার্স্ট, সব থেকে প্রথমে। এটা একটা রিসেন্টলি ডেটা, ডাব্লিউসিএস প্রিলিমিনারিতে একটা এক্সাম এসেছিল এর আগে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, সেকেন্ড পজিশনেই আছে ইউএসএ, থার্ড পজিশনে আছে পাকিস্তান, ফোর্থ পজিশনে আছে চায়না। অনেক সময় এই যে চায়নার যে ফোর্থ পজিশনে চলে আসা, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে চায়না কিন্তু ফার্স্ট পজিশনে ওয়ান্স আপন এ টাইম ছিল, বাট এখন আর। হুইট প্রোডাকশনে ইন্ডিয়া র্যাঙ্কিংটা দেখো, চায়না ফার্স্ট, সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়া, থার্ড পজিশনে আছে রাশিয়া এবং ফোর্থ পজিশনে আছে ইউএসএ। ওয়ার্ল্ডের রাইস প্রোডাকশনে ইন্ডিয়ার র্যাঙ্ক সেকেন্ড পজিশনে। ওকে, ফার্স্ট পজিশনে আছে চায়না, থার্ড পজিশনে বাংলাদেশ, ফোর্থ পজিশনে ইন্দোনেশিয়া। আমাদের ইন্ডিয়া সেকেন্ড পজিশন। এইবার চলে আসি সব থেকে একটা ইম্পর্টেন্ট পজিশন বা সব থেকে একটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং, যেটা হলো পপুলেশন র্যাঙ্কিং। এই পপুলেশন র্যাঙ্কিং এ ইন্ডিয়া চায়নাকে টপকে ফার্স্ট পজিশনে এসেছে
ইন্ডিয়াতে টোটাল এখনকার পপুলেশন, যেটা বর্তমানে পপুলেশন, সেটা হলো 142,86,27,663 জন। সেকেন্ড পজিশনে আছে চায়না, তার পপুলেশন যেটা সেটা টোটাল পপুলেশন 142,56,57,352 জন। থার্ড পজিশনে আছে ইউএসএ 33,99,96,563 জন। ইন্দোনেশিয়া আছে ফোর্থ পজিশনে। দেখো ইন্ডিয়া কিন্তু চায়নাকে টপকে গিয়ে পপুলেশনের ফার্স্ট র্যাঙ্কিং এ এলো। ইন্ডিয়ার আদার্স যে র্যাঙ্কিং গুলো সেগুলো কিন্তু খারাপ নয়, যেগুলো আমরা দেখলাম। বাট এটা আমাদের মাথায় রাখতে হবে, ইন্ডিয়ার যে এরিয়া সেটা কিন্তু চায়নার থেকে প্রায় 2.5 গুণ ছোট। তা সত্ত্বেও ইন্ডিয়ার পপুলেশন চায়নার থেকে বেশি। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এটা আমাদের সকলকে গ্রহণ করতে হবে বা আমাদেরকে মেনে নিতে হবে যে পপুলেশন যে হাইলি গ্রোথ করছে এটাকে কিভাবে কমান। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, টপ 5, সব থেকে হাইস্ট ইকোনমিক গ্রোয়িং কান্ট্রি বা সব থেকে লার্জেস্ট যে ইকোনমিক কান্ট্রি সেটা হলো ফার্স্ট পজিশনে আছে ইউএসএ, সেকেন্ড পজিশনে আছে চায়না, থার্ড পজিশনে জার্মানি, ফোর্থ পজিশনে জাপান, ফিফথ পজিশনে ইন্ডিয়া, সিক্স পজিশনে আছে কিন্তু ইউকে। এই ইউকে অর্থাৎ ইংল্যান্ডকে টপকে ওভারটেক করে ইন্ডিয়া ফিফথ পজিশন নিয়েছে। এইবার ইন্ডিয়ার টার্গেট আছে যে আগামী কয়েক বছরের মধ্যে ইন্ডিয়ার এই ইকোনমিক কান্ট্রিগুলোর মধ্যে ফিফথ পজিশন থেকে থার্ড পজিশনে আসার টার্গেট নেওয়া হয়েছে। যাই হোক, এটা যদি হয়ে যায় খুব ভালো, আমাদের জন্য অত্যন্তই সুখবর বা খুশির খবর। ইন্ডিয়া যেন ফিফথ পজিশন থেকে থার্ড পজিশনে সেই র্যাঙ্কিংটা পেয়ে যায়। ওকে, এইবার বলি ওয়ার্ল্ডের যে গ্লোবাল ইকোনমিক গ্রোথ রেট সেটা 3.2%। এটা 2023 সালেও ছিল, এটা 2024 সালেও এই সেম গ্রোয়িং রেট রাখা আছে, এবং 2025 সালেও ইকোনমিক গ্রোথ রেট যেটা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ গ্লোবাল ইকোনমিক গ্রোথ রেট সেটাও কিন্তু এটাই থাকবে 2025 পর্যন্ত। চেঞ্জ হতে পারে, যাই হোক এখনো পর্যন্ত এস্টিমেশন ডেটা অনুযায়ী এটাই বলছে। তবে আমাদের ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোয়িং রেট বা ইকোনমিক গ্রোথ রেট সেটা ইন্ডিয়ার কিন্তু চায়নার থেকে বেশি, গ্রোয়িং ইকোনমিক গ্রোথ রেটটা বেশি। অবশ্যই তাহলে সেই সম্ভাবনাটা আমাদের সম্পূর্ণ হতে পারে যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে ফিফথ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি থেকে থার্ড লার্জেস্ট ইকোনমিক কান্ট্রিতে পৌঁছে যেতে পারি। আজকে যে ক্লাসগুলো আলোচনা করলাম, যে ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করলাম, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসন্ন যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সে ডাব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, সেই সঙ্গে যে সামনে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আছে সেখানেও এই ডেটাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা কোনো টপিকের উপরে যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয় তোমরা বলবে, আমরা সেই টপিকের উপরে ক্লাস বানাবো। সেটা ইকোনমিক্স রিলেটেড হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, বা জিকে হতে পারে, এমনকি সেটা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে। তোমরা টপিক বলবে, আমরা টপিকের উপরে সেই ভিডিওগুলো ক্লাস করে বানাবো। তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের নলেজ ভিউ পয়েন্ট অর্থাৎ কেভিভি তোমাদের সবসময় সঙ্গে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।